হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। আজকে সেই ঘটনাটি আপনাদের সামনে বলে আমি এখান থেকে বিদায় নিব। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা শুনতে কি চান? ও মুসলমান, আবু জেহেল আবু লাহাব ওরা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের একটা বিচার করা লাগবে। কিন্তু সমস্যা হলো, কে বিচার করবে? মক্কার সমস্ত বিচারক জানে আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? এরকম হুজুর মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দরকার, চেয়ারম্যান সাহেব বলবেন যাও, আপনার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে ওই এলাকার সুদখোর, ওই এলাকার ঘুষখোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দরকার। চেয়ারম্যান সাহেব বলবেন যাও, তোমার চরিত্র ভালো, কারণ আগামী নির্বাচনে ওই সুদখোরের ভোটটাও তার দরকার আছে না নাই। কিন্তু আমার আপনার নবীজি, বিশ্ব নবীজিকে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সনদ দেন নাই, দুনিয়ার কোন রাষ্ট্রপতি সনদ দেন নাই। আল্লাহ পাক সনদ দিয়া বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল টেনশনে পড়ে গেল, এই মুহাম্মাদের বিচার করবে কে? ও মুসলমান, আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলরা সিদ্ধান্ত নিল এমন একজন বিচারক আনা লাগবে, যেই বিচারক মুহাম্মাদকে ভালো করে চেনে না। বিদেশি বিচারক। বর্তমানেও দেখবেন সাক্ষী যখন না পাওয়া যায় তখন বাইরে থেকে ভাড়া করে সাক্ষী আনা হয়। কথা কোন ঠিক? আবু জেহেল বিদেশি বিচারক ইয়ামেনের একজন বিচারককে পেল। সেই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক। তাকে একটা সুন্দর করে পত্র লিখে দিল, ও হাবিব বিন মালিক আপনি মক্কা নগরীতে চলে আসেন। এই মক্কা নগরীতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন সন্ত্রাসী, একজন প্রতারক, জোরে খন নাউজুবিল্লাহ, আল্লাহর নবীজিকে সন্ত্রাসী বানায়া ট্যাগ লাগায় দিয়ে পত্র লিখলো, আপনি এসে এই মুহাম্মদ নামক সন্ত্রাসীর একটা বিচার করে দিয়ে যান। আবু জেহেল এই পরিকল্পনা করলো। বিদেশি বিচারক আবু জেহেলের চিঠিখানা পড়ার পরে 1000 নয়, 2000 নয়, 22,000 সৈন্য নিয়ে বিশ্ব নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে চলে এসেছিল। আমার ভাইয়েরা, বিচারক যখন চলে আসলো, আবু জেহেল চক্রান্ত করে একটা ট্রাইব্যুনাল গঠন করলো, একটা বিচার কার্য বানায় ফেললো। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। ওই মঞ্চের মধ্যে, ট্রাইব্যুনালের মধ্যে 2টা চেয়ার বানালো। জোরে বলেন কয়টা? 2টা চেয়ার বানালো, মঞ্চ তৈরি করলো, প্যান্ডেল তৈরি করলো। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো এই ট্রাইব্যুনাল সর্বপ্রথম তৈরি করেছিল কে? আবু জেহেল। কে তৈরি করেছিল? আল্লাহর নবীর কাছে একটা পত্র লিখে দিল আবু জেহেল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার একটা বিচার করা হবে, ফয়সালা করা হবে, কারণ তুমি তোমার বাপদাদার ধর্মে চুনকালি মেখেছো। তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে চলে আসো,
তোমার একটা বিচার করা হবে। আল্লাহর নবী চিঠিখানা পড়ে বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, পাশে বসে আছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনি আবু জেহেলের বিচার কার্যের দিকে যাবেন না, ওই ট্রাইব্যুনাল গঠন করেছে ওই ট্রাইব্যুনালের দিকে যাবেন না, কারণ আবু জেহেলের পরিকল্পনা ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই। ও নবী, আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠিয়ে দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের বুকে সাহস আছে না নাই? সব সাহাবীর চাইতে একজন সাহাবীকে আবু জেহেল্লা বেশি ভয় করত, তার নাম হলো হযরত ওমর। এমনকি তিনি যেই রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কোন ধর্ষণ ছিল? ইফটিজিং ছিল? কেমন ওমর ছিলেন? গভীর রজনীতে এলাকার মধ্যে বের হয়ে যেতেন, এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য ছদ্মবেশে। সুবহানাল্লাহ কবেন না? আজকালকার কিছু নেতা তো বোতল খেয়ে ঘুমায়, 10টার আগে সিরিয়াল পাওয়া যায় না। কথা কোন ঠিক? হযরত ওমর রাতের বেলা বের হয়েছেন ছদ্মবেশে, পথের মধ্যে যাচ্ছেন, দেখলেন একটা সুন্দরী মেয়ে একাকী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, মেয়ে তোমার কি ভয় লাগতেছে না? তুমি কিসের জন্য রাতের বেলায় একাকী আসতেছো? তোমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। কি পারে না? 90% মুসলমানের দেশ, এত আইন এত বিচার, ধর্ষণ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে। কারণটা হলো পর্দার আইন সংসদের মধ্যে পাশ নাই। যতদিন পর্দা করতে পারবে না মেয়েরা, ততদিন কিন্তু ধর্ষণও বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন মেয়েরা পর্দা করো, আর মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে, রাতের আধার ভাঙবো স্বাধীনভাবে চলবো, রাতের আধার ভাঙবো স্বাধীনভাবে চলবো। কথা কোন ঠিক কিনা? এই স্লোগান দিতে গিয়া ধর্ষণ বেড়েছে না কমেছে? পত্রিকার মধ্যে দেখলাম মহিলা পুলিশ এখন রেহাই পায় না। মহিলা পুলিশ আছে না নাই? ঢাকার শাহবাগে মহিলা পুলিশের ডিউটি পড়েছে, রাতের বেলা মহিলা পুলিশ টহল দিচ্ছে। আমার ভাইয়েরা, এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, ওই মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছি, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, অনেকক্ষণ ধাপড়া ধাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না। এমন সময় পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে, ম্যাডাম ছাড়ে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার মেরেছে, আরে মিয়া আমি তো চোরকে ছাড়া দিয়েছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা সে কপালে হবে কাল সকাল। তাহলে মায়েরা চিন্তা করেন, মহিলা পুলিশ যদি পর্দা না করার কারণে রেহাই না পায়, সাধারণ মেয়েরা কি রেহাই পাবে? ও মা, আমার কথায় আপনারা কষ্ট নিবেন না। আপনারা যদি পর্দা করেন, আপনারা যদি নামাজ পড়েন, ইস্টার জলসাজি বাংলা দেখা ছাড়েন, ও মা আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর আমাদের মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। মায়েদের মর্যাদা কম না বেশি? আহা মা, এত মর্যাদা আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন, একটু নামাজ পড়েন, একটু পর্দা করেন, স্বামীর খেদমত করেন। মা শুধু মা নয়,
মায়েরা মুখ দিয়া যা বের করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যুবক অনেকের মা আছে অবহেলিত, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বাবা কতদিন হয়ে গেল 1 কেজি গোস্ত বাবাকে কিনে দাও না। আবার ফতুয়া মারো যে হুজুর আমার বাবা গোস্ত খাইলে সমস্যা হয়, এই ফতুয়া দিয়ে কোনদিন গোস্ত বাবাকে খাওয়াই না। আছে না নাই? আছে না নাই? আজকে যুবক তুমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনতেছো, এই যে সামনে ফাইনাল খেলা, পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওই 18 তারিখে যেই মাহফিল গুলো হবে, আর একদিকে ফাইনাল খেলা আর একদিকে কোরআনের মাহফিল, কথা কোন ঠিক কিনা? পরীক্ষা হয়ে যাবে। যেই সমস্ত যুবক ওই ফাইনাল খেলা বাদ দিয়া কোরআনের মাহফিল শোনার জন্য চলে যাবে, বিশ্বাস করো যুবক, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই, ব্রাজিল আর্জেন্টিনা পতাকা, হায় হায়, বাপের জমি বিক্রি করে দেখলাম পতাকা কিনছে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, এইটা নিয়ে মারামারি লেগে বাংলাদেশে মানুষ খুন হয়ে যাচ্ছে। আবার একটা মেয়েকে দেখলাম, যেদিন আর্জেন্টিনা অথবা ব্রাজিল জিতলো, কয় আমি এত আনন্দ পেয়েছি, আমার বিয়ে হয়ে এত আনন্দ আমি পাই নাই। আবার একটা বাচ্চা হয়েছে বিশ্বকাপ খেলার সময়, ওর নাম দিয়েছে নেইমার। নাউজুবিল্লাহ কবেন না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যাকে পছন্দ করবেন তার সঙ্গেই আপনার হাসর নাসর হবে, কথা কোন ঠিক? কিন্তু যুবক, তুমি যদি মনে করো ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা না কিনে, এই যে শীতের সময় আমার বাবার চাদরটা অনেক পুরানো হয়ে গেছে, মায়ের শাড়িটা পুরাতন হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা চাদর তুমি কিনো। মায়ের কাছে গিয়ে বলো, বাবার কাছে গিয়ে বলো, বাবা মা, বন্ধুদের পাল্লাই পরে আমি আর্জেন্টিনার পতাকা কিনেছিলাম, ব্রাজিলের পতাকা কেনার জন্য গিয়েছিলাম, আজকে হঠাৎ করে মনে হলো ওই দিকে টাকা পয়সা খরচ করে তো কোনো লাভ নাই, ওই টাকা দিয়া আপনি যদি মায়ের জন্য, বাবার জন্য একটা চাদর, একটা শাড়ি কিনতে পারেন, ও আমার যুবক ভাইয়েরা বিশ্বাস করেন, মায়ের কাছে যখন, বাবার কাছে যখন কাপড়টা উপহার দিবেন, আপনার মা, আপনার বাবা একটা মুচকি হাসি দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা শুনতে খারাপ লাগছে? আজকে অনেকেই আছেন মাকে বাবাকে আলাদা করে দিয়েছে, মনে করেন মা বাবাকে খাওয়ালে আমার টাকা পয়সা কমে যাবে, এরকম মনে করে কি করে না? খুব চেষ্টা করছেন বড় লোক হওয়ার, বড় লোক হওয়া, আল্লাহ না দিলে আপনি পারবেন? আমি আজকে একটা ওষুধ দিয়া দিই, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যাই করেন না কেন, মায়ের মুখে খাবারটা উঠায় দেন, আপনাকে কিছুদিনের মধ্যে আল্লাহ পাক ধনী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত আমল। মা বাবাকে ভালোবাসেন, আপনার ব্যবসায় কোনোদিন লস হবে না। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি প্রমাণ করেছিলেন, মা যা মুখ দিয়ে বের করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলের বিচার কিন্তু ওখানেই আছে, মনে আছে আপনাদের? তো একটু এখান থেকে ঘুরে আসি। দেখেন, আমরা হুজুরকে খাওয়াই, ভালো ভালো টাকা দিই, পয়সা দিই, পকেটের মধ্যে 500 টাকা দিয়ে বলি হুজুর একটু দোয়া করে, আছে না নাই? কোন দরকার আছে? খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ, জ্যান্ত বাপ তো অনাহারে রয়, ওরে স্বর্গ পুহুড়ে ছাই হবে রে মা বাবার বেদনা। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে থাকব, আমার জান্নাতে আমার সঙ্গে বাসিন্দা কে হবে? আল্লাহ বললেন, মুসা
তোকে আমি জান্নাত দিব, তোর জান্নাতের বাসিন্দা হবে তোর জামানার কসাই। কিসাই? হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন, এজন্য তার নাম কালিমুল্লাহ। একবার তো তিনি বলেই ফেললেন, আল্লাহ তুমি যদি মুসা হতা আর আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে একটু বলো। আল্লাহ পাক বলেন, মুসা তুই কোনদিন আল্লাহ হতে পারবি না। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি যেমন আল্লাহ হতে পারবো না, তুমি আল্লাহও কিন্তু মুসা হতে পারবা না। ওভারটেক করছে না? কয় আল্লাহ আমি জানি আমি পারবো না, আমি তো মুসা, কিন্তু যদি হতাম কি চাইতা তুমি? আল্লাহ পাক বললেন, দুইটা জিনিস চাইতাম। কয়টা জিনিস? এটা একটু আপনারা মনে রাখেন, আমি মোনাজাতের আগ দিয়ে বলবো, কারণ পয়েন্ট হারায় গেলে আবার সমস্যা। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ বাসিন্দা বানাবা কাকে জান্নাতি? আল্লাহ বললেন, তোর জামানার একজন কসাই। হযরত মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ আমার জামানায় এত বড় হুজুর আছে, এত বড় বড় আল্লাহর ওলি আছে, একজন কসাই যে কিনা গোশত কাটে, তাকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দিবা কেন? আমি মুসা বুঝলাম না। কই বুঝতে যদি চাও ওই কসাইয়ের বাড়িতে গিয়ে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ কয়েক মাসের পথ অতিক্রম করে কসাইয়ের বাড়িতে গিয়ে দেখে একজন বৃদ্ধা মা বসে বসে আল্লাহর জিকির করতেছে। হযরত মুসা কালিমুল্লাহ মায়ের কাছে গিয়ে বলে, মা ও বৃদ্ধা মা, তোমার বাড়ি থেকে একজন কসাই আছে? বলে, হ্যাঁ বাবা। কে তুমি? আমি তো চোখে ভালো করে দেখি না। তুমি যে এই কসাইয়ের খোঁজ করতে এসেছো, সে হলো আমার নিজের পেটের সন্তান। প্রতিদিনের মতো আমার সন্তান তো অনেক দূরে বাজারে গিয়েছে কসাইয়ের কাজ করতে। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, মা তোমার সন্তান সম্পর্কে আমাকে একটু বলো। হযরত মুসা কালিমুল্লাহ যেমন এই কথা বলেছেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা কি বলবো? আমার সন্তান গোশতের ভালো ভালো টুকরাগুলো বাড়িতে নিয়ে আসে, রান্না করে বিবি বাল বাচ্চার মুখে তুলে দেওয়ার আগে আমার সন্তান গোশতের টুকরা আমার মুখে উঠায়া দেয়। আমার কোনো কাজ নাই, আমি বসে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ যেই জান্নাতের মধ্যে থাকবে, আমার সন্তানকে তুমি সেই জান্নাতের বাসিন্দা বানায়া দিও। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মা এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে তুমি দেখেছো নাকি মা? কই বাবা কোনদিন তো দেখি নাই। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মা আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছি, আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ও মা তোমার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়েছে মা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমি যেই জান্নাতের মধ্যে থাকব, তোমার সন্তান সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবক, তোমার ব্যবসায় লস হচ্ছে, তোমার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না, একটু মায়ের কাছে বাবার কাছে গিয়ে একটু দোয়া চাও। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবেন কে? বিশ্বাস আছে তো? তাহলে বলেন তো
এই মায়ের মর্যাদা কম না বেশি? মায়ের যদি পর্দা করে, আজও মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর মেয়েটিকে বললেন, মেয়ে তুমি যে একাকী আসতেছো, তোমার কি ভয় লাগতেছে না? মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, হযরত ওমর ছদ্মবেশে আছেন, মেয়েটি চিনতে পারে নাই। মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন, এ যুবক, তুমি কি জানো না এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি, তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এজন্য রাতের বেলা একাকী যেতে আমার কোনো ভয় লাগতেছে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কুটু কথা কবে না। নির্জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআন বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, সেই ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠিয়ে দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। মনে আছে? মনে আছে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী ওমর শোনো, আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না। যতই বিচার কার্য তৈরি করুক না কেন, যতই ট্রাইব্যুনাল গঠন করুক না কেন, আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বাংলাদেশে একজন অ্যাটর্নি জেনারেল ছিল, মাঝে মধ্যেই বলতো, কোরআনের পাখিটার যদি ফাঁসিটা দেখে যেতে পারতাম। কোরআনের পাখি এখনো জীবিত আছে, আল্লাহ কিন্তু ওরে করোনা দিয়ে সাইজ করছে। কথা কর ঠিক কি? ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে তাকে ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো। উনি এখন বিদেশে ওয়াজ করতেছেন, আর যে বলেছিল তাকে আল্লাহ করোনা দিয়ে সাইজ করছে। কথা কর ঠিক কি? আল্লাহ আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, বিশ্ব নবীজি বললেন, ওমর চিন্তা করো না, আজকে আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলে আল্লাহর নবী একাকী বিচার কার্যের দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, আবু জেহেল মঞ্চ তৈরি করেছিল। ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার ছিল? দুইটা চেয়ার। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ওরে আবু জেহেল্লা, যতই পরিকল্পনা করিস না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমার নবীজিকে আমি বসায় ছাড়ব। ফায়সালা কার কায়েম হবে? সন্ধ্যাবেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, সমস্ত কাফের বেঈমান, শত শত কাফের বেঈমান এরকম মাঠের মধ্যে বসা। বিদেশি বিচারক বসে আছে স্বর্ণের চেয়ারে, আবু জেহেল বসে আছে রৌপের চেয়ারে। আল্লাহর নবীজি যখন বিচার কার্যে চলে আসলেন, আমার ভাইয়েরা, ওই বিদেশি বিচারক আল্লাহর নবীজির চেহারার দিকে যখন তাকালো, বিশ্বাস করেন মুসলমান,
আল্লাহ নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির চেহারার নূরের ঝলকানি ওই বিদেশি বিচারকের অন্তরের মধ্যে ধরা পড়ে গেল। আল্লাহর নবীজির চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি যখন কাছাকাছি আসলেন, ওই বিদেশি বিচারক চিন্তা করে সর্বনাশ, জীবনে অনেক সন্ত্রাসী দেখলাম, কত বাটপার দেখলাম, কত প্রতারক দেখলাম, এত সুন্দর যার চেহারা, আর যাই হোক এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বাংলাদেশেও কিছু আবু জেহেল আছে না নাই? ওরাও এক সময় বলতো কোরআনের পাখি নাকি মেকআপ করে ময়দানে আসতেন। আহা, এখন মাঝে মধ্যেই তাকে নতুন নতুন মামলা দিয়ে বের করা হয়। তার চেহারার কোনো পরিবর্তন আছে? উনি কি কালো হয়ে গেছে? যারা কোরআনের কথা বলে তাদের চেহারার মধ্যে নূর আছে না নাই? আছে না নাই? আবু জেহেল যেমন চিন্তা করেছিল, বর্তমানে ওরাও চিন্তা করে হুজুররা মেকআপ করে আসে। কথা কোন ঠিক কি? আমার ভাইয়েরা খেয়াল করেন, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাভ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি বসে পড়ো। আল্লাহর নবী বসবে না, জোর করে বসায় দিছে। এখন আবু জেহেল খুশি না বেজার? বিদেশি বিচারক দাঁড়ায় আছে, কোনো দিশা না পায়, কয় স্যার আপনি আমার চেয়ারে বসেন, বলাও সারা বসাও সারা। আবু জেহেলের চেয়ার আছে? চেয়ার আছে? চেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার উপর? চেয়ার নিয়ে বেশি লাফালাফি করবেন, থাপ্পড় দিয়ে ক্ষমতাচ্যুত করবেন কে? আল্লাহর নবী স্বর্ণের চেয়ারে বসা, বিদেশি বিচারক রৌপের চেয়ারে বসা। আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে বলে, মুহাম্মদ, জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না। নতুন মামলা দিল। কি মামলা? মামলা একটা যায়, আবার নতুন করে আমদানি হয়। কথা কোন ঠিক কি? নতুন ষড়যন্ত্র কি? ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল বলল, মুহাম্মদ, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা। আপনারা বুঝতেছেন তো কথা? দেখেন, একটাই অপরাধ নবীজির, যে কোরআনের আইনটা সমাজে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কবেন না? যেই আবু জেহেল আল আমিন উপাধি দিয়েছিল, সেই আবু জেহেল এখন রাজাকার বানায় কয়, যদি নবী হয়ে থাকো আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সাধারণ বিপদ না মহা বিপদ? নবীজিকে হতাশ হয়েছিলেন। আল্লাহর নবী কি বলেছিলেন? মুসলমান শিক্ষা নিয়ে নেন। আমরা তো আজকে একটু হলেই কই হুজুর শেষ। আছে না নাই? একটু কিছু হলে মনে হাইগে পাইতে একবারে অবস্থা খারাপ। আছে না নাই? হতাশ হলে চলবে? আরে ভাই, কয়দিন মার খেয়েছেন আপনি? আমি কিন্তু আজকে গরম চিল্লায় গরম দিচ্ছে না, কিন্তু অ্যাঙ্গেলে মারতেছি। কথা কোন ঠিক কি?
আর মানুষ কম, শুধু গলা ভেঙে লাভ নেই, অ্যাঙ্গেলে দিচ্ছে, মানে পিছন থেকে, মানে দূর থেকে যেন বুঝতে পারে খুব সুন্দর ওয়াজ হচ্ছে, তেল তেলে ওয়াজ, কথা কোন ঠিক কি, কিন্তু কায়দা করে দিচ্ছে, কথা কোন ঠিক কি না? তো হতাশ হলে চলবে? আপনি কয়দিন মার খেয়েছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর, কত বছর? 950 বছর মানুষদেরকে দিনের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে, কওমের লোকদেরকে দিনের কথা বলেন যখন, কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে, আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বলে, নূহ, ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শেষ করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ, চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নূহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা রশি, কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো, সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে, আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতেই পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে, নূহের বিপক্ষে নৌকা একটা ভোট মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন, স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়ারা, পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? চিনি ছাড়া চা খেও না দেখে মারে দেয়, কথা কোন ঠিক কিনা? এখন যারা পাতলা, এক দৌড় মেরে নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাকে শেষ। এখন যারা মোটা, ওরা হেলে দিলে সবার পরে গিয়ে দেখে সর্বনাশ, এক ফোঁটা পায়খানাও। মেজাজ ভালো হবে না খারাপ হবে? মোটা মানুষ পাতলার কলার ধরে কয়, বেটা, আমরা মোটা, আমরা খাইও বেশি, হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আল্লাহ বললেন, নূহ, তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো, পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? হতাশ হলে কি চলবে? আল্লাহর নবীকে যখন বললেন, নবী, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা শিক্ষা নেন, আল্লাহর নবী তখন হতাশ হলেন না। আল্লাহর নবী বললেন, চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই,
আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আমরা আজকে বিপদে পড়লে মেম্বারের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি যখন সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, জোরে কোন আল্লাহু আকবার। সাহায্য করবেন কে? আবু জেহেল সময় দেবে না, কারণ আবু জেহেল জানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি নামাজে দাঁড়ায় এটাও পারতেও পারে। সন্দেহ আছে না নাই? ওরাও কিন্তু জানে কোরআনের পাখিরা এখনো যদি ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়ে মানুষ ডাকার দরকার নাই, কথা বলে। আবু জেহেলের সন্দেহ পারতেও পারে, কারণ আবু জেহেল জানতো মুহাম্মদ কি জিনিস। কথা কোন ঠিক কিনা? হাতের মুঠার মধ্যে পাথর নিয়ে বলতো মুহাম্মদ বলো তো কয়টা পাথর? কয় চাচা 3টে। খুলে দেখে সত্যি 3টে। আবার হুট করে মুহাম্মদ এবার বলো কয়টা? কয় চাচা এবার 5টা। খুলে দেখে সত্যি 5টা। আবু জেহেল কয় মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা আমি যে আল্লাহর নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ঈমান আনবেন? কয় আমি একা নয়, তোমার চাচি শুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করেছেন পাথরের জবান খুলে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথর ফেলে দিয়া এক দরবারে গিয়ে কয় ও মুহাম্মদ জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর তো দেখি নাই। কারণ রতনে রতন চিনে সরে চিনে, সরে চিনে কচু। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল সময় দেবে না। বিদেশি বিচারক হাবিব বিন মালিক বললেন ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম তুমি তোমার রবের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়েছে না। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত তুললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলেন নবী, ও নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। তুমি কোন বা দেশে রইলারে দয়াবান, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব। আল্লাহর জন্য ভিখারি হতে রাজি নাই? আমার সঙ্গে বলেন আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতিব দয়াল মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলারে দয়াবান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবীজিকে 4টা দ্বিখণ্ডিত করতে পারবে?